ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন উপকূল সহ মোংলায় 10 নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। এরই মধ্যে বৃষ্টিসহ দমকা বাতাস বইতে শুরু করেছে। জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে। পানির চাপ আরও বাড়বে, তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানান তিনি। আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষকদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পাসগুলোতে থাকা বনরক্ষকদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল, জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। তিনি বলেন, ঝুঁকি এড়াতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, তবে জরুরি কাজ ও রোগীদের কথা চিন্তা করে মোংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে। পুরো শহরের আশ্রয় কেন্দ্রে লোকজনকে আনার জন্য ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড় রেমাল মোংলা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছে। এটি আজ সন্ধ্যা নাগাদ সুন্দরবন ও মোংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালীর খেপুপাড়ায় আশ্রয় পড়বে। ডেস্ক রিপোর্ট, জিসান কবিরাজ, মোংলা বাগেরহাট।